প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে আরেকটি নূতন ভিডিও নিয়ে আসলাম। আমি দীর্ঘ 2 সপ্তাহ যাবৎ ড্রেনেজের কাজ করিতেছি। ইনশাল্লাহ আমার ড্রেনেজের কাজ শেষ হয়েছে। কেননা একটা পেঁপে বাগানের মেইন উপাদান হলো তার ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনেজের ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে পেঁপে গাছ বাঁচানো খুব দুষ্কর হয়ে দাঁড়ায় এবং পেঁপে গাছ বাঁচানো যায় না। তাই আমি সবাইকে বলবো যে আগে আপনি ড্রেনেজের ব্যবস্থা কীরকম করা যায় বা ব্যবস্থা আছে কি না, সেই দিকে লক্ষ্য রাখবেন। কেন আপনারা জানেন যে পেঁপে গাছ এমন একটি গাছ যেখানে সে পানিও সহ্য করতে পারে না, রৌদ্রও সহ্য করতে পারে না। পানি বেশি হলে পেঁপে গাছ মারা যাবে, আবার পানি কম হলে পেঁপে গাছ মারা যাবে। এই দুইটা জিনিস মাথায় রেখে পেঁপে গাছের পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সুন্দর ড্রেনেজের ব্যবস্থা করতে হবে। তা না হইলে পেঁপে গাছ বাঁচানো খুবই দুষ্কর ব্যাপার। দেখেন, আমি ড্রেনেজে অনেক পরিশ্রম করে ড্রেনেজটা তৈরি করেছি, কিন্তু আমি পানি ছেড়ে দেখলাম যে কোথাও কোনো পানি জমে কিনা, এবং প্রত্যেকটা জায়গা আমি এমনভাবে লিঙ্ক করে দিয়েছি যেন কোথাও যেন কোনো পানি জমে না থাকে। আমার এই ড্রেনেজের ব্যবস্থা অনেক কষ্ট হয়েছে, তবু তো আমার এটা রক্ষা করতে হবে। কেননা আমি গত 2 বছরে বারবার হোঁচট খেয়েছি, বারবার আমি ব্যর্থ হয়েছি, কিন্তু তবু একটু চেষ্টা করতেছি যে দেখি ঘুরে দাঁড়ানো যায় কি না। আমি প্রথমবার যখন পেঁপে চারা নিয়ে আসি, আমার 200 পেঁপে চারার ভিতরে 120টা পেঁপে চারা আমার নষ্ট হয়ে গিয়েছে। আমি হাল ছাড়িনি। পরবর্তীতে আমি আবার 300 পেঁপে চারা নিয়ে আসি। 300 পেঁপে চারার ভিতরে আমার 80টা পেঁপে চারা নষ্ট হয়ে গেছে, তবু আমি হাল ছাড়িনি, দেখি কি হয়। এভাবে করে একটার পর একটা কাজ শেষ করতেছি, কিন্তু আবার আমি ওখান থেকে সেই 80টা পেঁপে চারা নষ্ট হয়ে গেছে সেইটাকে লাগানোর জন্য আবার আমি নূতন করে 100 চারা নিয়ে আসি। সেই চারা থেকে আমার 80টা চারা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? রৌদ্রের জন্য। আর আমার ওই চারাটা সঠিক বয়স হয়নি। মিনিমাম চারা লাগাইতে হইলে মিনিমাম 40 থেকে 45 দিন নিচে কোনো চারা লাগা উচিত না। যদি চারা লাগানো হয় তাহলে সে চারা, যদি প্রচণ্ড রোদ থাকে, সে চারা নষ্ট হয়ে যাবে। এবং আমি জানি না যে আমাকে চারা দিয়েছে সে কতটুকু জানে যে একটা চারা উৎপাদন করার পরে ভিতরে থাকে ওই চারাটা বাহির করে রোদ্রে কিছুটা সহনশীলতা দেখতে হয় যে কতটুকু কি রৌদ্রটাকে কতটুকু সে সহ্য করতে পারে, তারপরে মানুষকে ডেলিভারি দেওয়া উচিত। কিন্তু সে কীভাবে দিয়েছে আমি জানি না। তবু আমি সবাইকে বলবো, কখনো কারোর সাথে প্রতারণা করবেন না আপনারা। আমি এখনও চারা উৎপাদন করতে শিখিনি, হয়তো অল্প কিছু শিখেছি। সামনে ভবিষ্যতে হয়তো আরও ভালো করে শিখব। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি নিজে চেষ্টা করে মাত্র 50টা চারা উৎপাদন করিয়েছিলাম। সেই চারাগুলো এখন নূতন করে আমি রোপণ করেছি। ইনশাল্লাহ আমার প্রত্যেকটা চারা মানে সঠিকভাবে রোপণ করা হয়েছে এবং সুন্দরভাবে সে তৈরি হচ্ছে, এবং একটা চারাও আমার নষ্ট হয়নি। তা আমি বারবার চেষ্টা করেছি। আমি চারা উৎপাদনের জন্য আমি 7বার চেষ্টা করেছি। 7বারের পরে আমি একবার সফলতার মুখ দেখিয়েছি। কিন্তু হেরে যাবেন না। আমি জানি না আমি কতটুকু সফলতা অর্জন করতে পারবো, তবু আমি বারবার চেষ্টা করে যাচ্ছি। আমি হাল ছাড়তেছি না। কেন, হার ছাড়লেই তো আমি হেরে যাব। তাই আমি সবাইকে বলবো যে কোনো কাজই আপনারা করেন কি না করবেন, তা খুব মনোযোগ সহকারে করবেন। এর কারণ হলো, ব্যর্থতার কথা চিন্তা করবেন না, সফলতার কথা চিন্তা করবেন। সফলতা একবার না একবার আসবেই। আমি হয়তো এখনও সফলতার মুখ দেখতেছি না বা দেখি নাই,
আশার বাণী আমার, সামনে অবশ্যই আমি সফলতার মুখ দেখব, এইটা আমার আশা আছে। কিন্তু বাকিটা মহান আল্লাহ পাক জানেন যে আমি কতটুকু সফলতা অর্জন করতে পারবো কি পারবো না। তা আমি সবাইকে বলবো যে আপনারা পেঁপে বাগানের ড্রেনেজের ব্যবস্থা এমনভাবে করবেন যে কোথাও কোনো যেন পানি জমে না থাকে। আমি যে বলবো যে আমি 100% সফলতা অর্জন করিয়াছি, কিন্তু এটা ভুল। কিন্তু আমি চেষ্টা করতেছি, হয়তো এবছর যতটুকু করেছি আগামী বছর থেকে একটু আরও ভালো করব, কিন্তু আমি হেরে যাব না। আমি আমার কার্যক্রম চালিয়ে যাব। তাই আমি সবাইকে বলবো যে আপনারা সুন্দর এবং মনোযোগ সহকারে, হ্যাঁ, ব্যর্থতার চিন্তা না করে সফলতার চিন্তা করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আপনারা জানেন যে পেঁপে চারার কিছুটা বৈশিষ্ট্য আছে। এক হলো তার ভালো সুন্দর জমি নির্বাচন, ভালো জাত নির্বাচন এবং ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা। এই তিনটে যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন এবং সাফল্যের মুখ আপনি দেখবেন। হ্যাঁ, আমি এখনও দেখতে পারতেছি কিনা জানি না, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই আপনাদেরও বলবো যে একটু একটু করে আমি কিন্তু আগাচ্ছি, আমার সফলতা হচ্ছে। এখন কতটুকু হয় সেটা আমি জানি না। আমার যেখানে যেখানে চারা নষ্ট হয়ে গেছে সেখানে সেখানে নূতন করে চারা আবার আমি রোপণ করেছি। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিয়ে আমাকে সামনে আগানোর জন্য উদ্বুদ্ধ করবেন এবং আমি যেন ভালো সামনে কিছু করতে পারি সেই সহযোগিতা আপনারা করবেন। এই বলে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।